একটি দলকে নিষিদ্ধ করা কি আদৌ সম্ভব? বাংলাদেশের রাজনীতি যেন নাটকীয় মোড় ঘোরানো এক দীর্ঘ ধারাবাহিক, কখনো শ্বাসরুদ্ধ উত্তেজনা, কখনো গভীর হতাশা। কিন্তু এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এমন এক দাবি যা শুনলে চোখ কপালে ওঠে। দেশের সবচেয়ে পুরনো এবং দীর্ঘ সময় ক্ষমতা থাকা দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। এই দাবি উঠেছে শুধু রাজপথেই নয়, বিশ্লেষকদের টক শো, সোশ্যাল মিডিয়া, এমনকি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আলোচনাতেও প্রশ্ন একটাই: নির্বাচিত সরকার পরিচালনাকারী দলটি কি আদৌ নিষিদ্ধ করা যায়? উপদেষ্টা পরিষদের সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তীতে কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদ সভায় গৃহীত হয়েছে এবং শেষমেশ বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ঢাকায় তাদের দলের নেতৃত্ব দেওয়ার জন্য লোক খুঁজছে। দলটি এখন দেশের ভিতরে রাজনীতিতে সক্রিয় অবস্থা তৈরির বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে বলে জানাচ্ছে এ নেতারা। কিন্তু বিপর্যস্ত দলটি এখন আকস্মিক ঝটিকা মিছিল এবং সামাজিক মাধ্যমের উপর ভর করে এগোচ্ছে। এর বাইরে বড় কোনো কর্মসূচি নিয়ে রাজনীতির মাঠে টিকে থাকার মতো তাদের সাংগঠনিক অবস্থা এখনো হয়নি। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানের হত্যাকাণ্ডের অভিযোগ ও ফ্যাসিবাদের তকমা এড়িয়ে দেশের রাজনীতিতে আওয়ামী লীগের সহসাই ফেরত আসা সম্ভব কিনা এ প্রশ্ন রয়ে গেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ প্রায় ৭৬ বছর বয়সে আগের যে কোনো সময়ের তুলনায় এবার বেশি সংকটে পড়ে গিয়েছে। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচিত হওয়ার পর তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। এরপর রাজনৈতিক সরকার ক্ষমতা থাকা অবস্থায় আওয়ামী লীগ পরপর আরও 3টি জাতীয় নির্বাচনে জয়লাভ করে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনগুলোতে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। এর মাঝে ২০১৮ সালের নির্বাচন ব্যতীত বাকি দুটি নির্বাচন বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল বয়কট করেছিল। এ সময় সরকার তাদের বিরোধী দলের উপর ব্যাপক নির্যাতন ও ধরপাকড়াও চালায়। বিরোধী দলের শীর্ষ নেতাদের বিভিন্ন মামলায় সাজা দেওয়ার মাধ্যমে নেতৃত্ব শূন্য করে ফেলা হয়। এ সময় বাংলাদেশের সব গণমাধ্যমের তথ্য প্রচার কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় এবং ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ মতে আইনের মাধ্যমে কঠোরভাবে জনসাধারণের মত প্রকাশের স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করা হয়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে ২৩,৪০০ কোটি ডলার বিদেশে পাচার করা হয়েছে। বর্তমান বাজার দরে প্রতি ডলারের দাম ১২০ টাকা, যার পরিমাণ ২৮ লাখ কোটি টাকা। এই হিসাবে প্রতি বছর গড়ে ১,৮০,০০০ কোটি টাকা পাচার হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, ব্যবসায়িক, আর্থিক খাতের রাঘব বোয়াল, আমলা ও মধ্যস্থভোগীরা এই পরিমাণ অর্থ পাচার করেছেন। বর্তমান সময়ে বাংলাদেশ সহ অনেক কর্তৃত্ববাদী শাসনের অধীনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। উদাহরণ হিসাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, নির্যাতন, মত প্রকাশের স্বাধীনতা হস্তক্ষেপ, সাংবাদিক নিপীড়ন এবং নিরাপত্তা বাহিনীর কর্তৃত্ববাদের কথা উল্লেখ করা যায়। এসব রাষ্ট্রীয় জবাবদিহিতার অভাবে দীর্ঘস্থায়ী নয়। আওয়ামী লীগ সরকার যেভাবে সন্ত্রাসী কার্য পরিচালনা করেছিল, সরকারের ব্যর্থতা কিংবা ইচ্ছাকৃত অপেক্ষার ফলে মাঝে মাঝে মৌলবাদী গোষ্ঠী বা রাজনৈতিকভাবে প্রশ্রয়প্রাপ্ত সন্ত্রাসী সংগঠন মাথাচাড়া দিয়ে ওঠে। এর ফলে দেশের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয় এবং সাধারণ জনগণের জীবন বিপন্ন হয়। কখনো কখনো এইসব কার্যক্রম ক্ষমতাসীন দল নিজেদের স্বার্থে ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে। আওয়ামী লীগের অন্যান্য অপকর্ম বলতে গেলে সমালোচনাকারী অভিযোগ করেন যে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক দুর্নীতি, দলীয়করণ, প্রশাসনিক দুর্ব্যবস্থা, সরকারি চাকরিতে পক্ষপাতিত্ব, শিক্ষাক্ষেত্রে দলীয় প্রভাব এবং বিরোধী দলের উপর দমন পীড়ন বেড়েছে। নির্বাচন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ ও একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টাও এই অপকর্মের অংশ হিসেবে চিহ্নিত করা হয়। নিষিদ্ধকরণের সম্ভাব্য প্রক্রিয়া: কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার প্রক্রিয়া খুবই জটিল এবং এর জন্য সংবিধান, নির্বাচন কমিশন এবং উচ্চ আদালতের সক্রিয় ভূমিকা প্রয়োজন। যদি কোনো দল সন্ত্রাসে জড়িত হয়, সংবিধান বিরোধী কর্মকাণ্ডেও অংশ নেয় বা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তবে রাষ্ট্রপক্ষ সেই দলকে নিষিদ্ধ করা আইনি পদক্ষেপ নিতে পারে। তবে রাজনৈতিকভাবে জনপ্রিয় কোনো দলকে নিষিদ্ধ করা হলে তা গণবিরোধী
হিসেবে চিহ্নিত হতে পারে এবং এর ফলে আরও অস্থিরতা সৃষ্টি হতে পারে। তাই বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কর্তৃত্ববাদী শাসন, গণতন্ত্রের অবক্ষয়, মানবাধিকার লঙ্ঘন এবং সন্ত্রাসী কার্যক্রম এক গভীর সংকটের সৃষ্টি করেছে। আওয়ামী লীগের শাসনামলে ঘন ঘন যে অভিযোগগুলো উঠে এসেছে তা শুধু বিরোধী মতের কণ্ঠরোধ নয়, বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা হরণ এবং জনগণের মৌলিক অধিকার খর্ব করার প্রতিফলন। এসব কর্মকাণ্ড দীর্ঘমেয়াদী দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, সামাজিক সংহতি ও আন্তর্জাতিক মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে। একটি টেকসই, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজন স্বচ্ছ নির্বাচন, শক্তিশালী গণমাধ্যম, স্বাধীন বিচার ব্যবস্থা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ। তা না হলে কর্তৃত্ববাদী প্রবণতা একসময় জাতির জন্য চরম বিপর্যয় ডেকে আনতে পারে।